কুয়েতের মতো কাতারও এখন থেকে বাংলাদেশি সেনা নিয়োগ করবে। প্রাথমিকভাবে ৭২৫ জন সেনা নিচ্ছে তারা আগামী ২ মাসের মধ্যেই। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আর্থনা সামিটের ফাঁকে সাইডলাইন বৈঠকগুলোতে কাতারের দেনা সুদের বিষয়ে আলোচনা, সে দেশ থেকে আরও এলএনজি আনা, বাংলাদেশিদের জন্য সে দেশের শ্রমবাজারে সুযোগ বাড়ানোর চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেইখা মোজা বিনতে নাসের, কাতার উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল থানি এবং কাতার চ্যারিটির সহকারী নির্বাহী নওয়াফ আবদুল্লাহ আল হামাদির সঙ্গে বৈঠক করেন। বিগত সরকারে রেখে যাওয়া বড় অঙ্কের দেনা বাংলাদেশ চলতি সপ্তাহেই শোধ করে দিচ্ছে বলেও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় ৩৭ মিলিয়ন ডলার আছে, কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে।